প্রথম আলোর প্রধান শিরোনাম, অবশেষে টিউলিপের পদত্যাগ যুক্তরাজ্য। প্রতিবেদনটিতে বলা হয়, দুর্নীতির একাধিক অভিযোগ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করেছেন টিউলিপ। দ্বিতীয় প্রধান শিরোনাম, জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক বৃহস্পতিবার। এতে বলা হয়, জাতীয় পার্টিকে সর্বদলীয় বৈঠকে ডাকা হবে না, আর বৈঠকে অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা থাকতে পারেন। 10 ট্রাক অস্ত্র মামলা নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বাবর সহ 6 জন খালাস, পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমল। নির্বাচন নিয়ে প্রথম পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইল বিএনপি। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ঘিরে প্রকাশিত খবরের শিরোনাম, আজ 4 কমিশন প্রতিবেদন দেবে, স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন। জুলাই ঘোষণাপত্র নিয়ে আরেকটি খবরের শিরোনাম, ঘোষণাপত্র কবে দেবে সরকারকে স্পষ্টভাবে জানাতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সমকালের প্রধান শিরোনাম, আমলাদের চাপে পিছু হটছে কমিশন, জনপ্রশাসন সংস্কার। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, স্থায়ী পে কমিশন এবং অবসরের বয়স বাড়ানোর ব্যাপারে সুপারিশ থাকতে পারে। সেবা সম্পর্কিত সুপারিশ এখনও যুক্ত হয়নি। কমিশনের প্রস্তাবেই ক্যাডার কর্তাদের ক্ষোভ, আর প্রতিবেদন জমা দেওয়ার সময় বেড়েছে 15 দিন। সংস্কার কমিশনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দ্বিতীয় প্রধান শিরোনাম, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ। এতে বলা হয়, বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কিন্তু টিউলিপ সিদ্দিক বলেছেন, বাড়ি ও সম্পত্তি অন্যায়ভাবে ব্যবহারের প্রমাণ মেলেনি। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উদ্ধৃতি দিয়ে এতে বলা হয়, সামনের দিনগুলোতে টিউলিপের দরজা খোলা রইল। বিএনপির সংবাদ সম্মেলন নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি, দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি, আর সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়। এর পাশাপাশি প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, নির্বাচনে জাতিসংঘের কারিগরি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। সংবিধান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, সংবিধান সংশোধন বা বাতিল। বিশেষ এই প্রতিবেদনটিতে বলা হয়, দলগুলোকে সরকার খসড়া দিয়েছে, চূড়ান্ত করতে কাল সর্বদলীয় বৈঠক। দ্রুত চূড়ান্তের দাবি ছাত্র নেতৃত্বের, বিএনপি সময় নিতে চায়, আর পর্যালোচনায় জামায়াত। সাগরের তেল গ্যাস অনুসন্ধান নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, জ্বালানি খাত বিপর্যয়ের পথে। এতে বলা হয়, দরপত্রে অংশ নেয়নি কোনো বিদেশি কোম্পানি, আলোচনার জন্য আসেনি চিঠির জবাব, সামনে গ্যাস সংকট আরও প্রকট হবে। যুগান্তরের প্রধান শিরোনাম, এবছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি, অভিন্ন দাবি মিত্রদেরও। প্রথম পৃষ্ঠার প্রথম কলামে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, সালমানের 6,800 কোটি টাকার শেয়ার জব্দ। প্লট কেলেঙ্কারি নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, পূর্বাচলে 60 কাঠার প্লট বরাদ্দ, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, যমুনা নদীর ডেঞ্জার জোনে অবৈধ বালুমহাল, প্রতিদিন 20 লাখ টাকা ভাগ বাটোয়ারা। কালের কণ্ঠের প্রধান শিরোনাম, নির্বাচন ঘোষণাপত্র ঘিরে উত্তাপ। প্রধান এই শিরোনামটির আওতায় বেশ কয়েকটি খবর ছাপা হয়েছে। সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি, জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র, অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ, সামান্য সংশোধন, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, আওয়ামী লীগ আমলে বাদ দেওয়া বিধানগুলো ফিরে আসছে। শেষ পৃষ্ঠায় প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, এখনও বেহাল রাজধানীর ট্রাফিক ব্যবস্থা। এতে বলা হয়, ট্রাফিক পুলিশের কমান্ড মানছেন না গাড়ি চালকরা, শিক্ষিত শ্রেণীর মানুষও মানে না ট্রাফিক আইন, থানার পুলিশ দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে, আর ট্রাফিক পুলিশের মনোবল এখনো ফেরেনি। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, ভোটের চাপ সব দিকে, রাজনীতি। এতে বলা হয়, এবছরের মাঝামাঝিতেই ভোট চায় বিএনপি, সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না দলটি, নির্বাচিত সরকারের কথা বলছে ভারত, ভোট নিয়ে আগ্রহ দেখাচ্ছে চীনও। লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, খালেদা জিয়া আগের চেয়ে ভালো আছেন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম, চাপ বাড়ছে নির্বাচনের। এই খবরটির পাশাপাশি প্রকাশিত সংবাদের শিরোনাম, জুলাইয়ে ভোট সম্ভব বিএনপি, প্রধান উপদেষ্টার উইন্ডো ধরে ভোটের প্রস্তুতি চলছে ইসি। দ্বিতীয় প্রধান শিরোনাম, বিদেশি বিনিয়োগকারীদের অভিযোগের পাহাড়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে ব্যবসায় পরিবেশ নিয়ে উৎকণ্ঠা তুলে ধরেছেন নানা সমস্যার কথা তারা। বেকারত্ব নিয়ে প্রকাশিত খবরের শিরোনাম, বেকার হচ্ছে কর্মক্ষম মানুষ, 6 মাসে 10 লাখ শ্রমিক কর্মহীন, বিলস।
দেশ রূপান্তরের প্রধান শিরোনাম, নির্বাচনী ছকে রাজনৈতিক দল, ত্রয়োদশ সংসদ নির্বাচন। এতে বলা হয়, দ্রুত রোডম্যাপ চায় দলগুলো। খালেদা জিয়ার নেতৃত্বে ভোটের প্রস্তুতি বিএনপির, শরিকদের আসন ছাড়ার পরিকল্পনা, প্রস্তুতি নিচ্ছে জামায়াতও। জুলাই অভ্যুত্থান নিয়ে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, চিকিৎসক সহ 144 জন চিহ্নিত। এতে বলা হয়, বিএসএমএমইউতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর আক্রমণ, মাস্টারমাইন্ড 23, শাহবাগ থানায় মামলা। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, 10 শিল্প গ্রুপের অর্থ পাচার অনুসন্ধান হোঁচট খেল, 3 সংস্থার যৌথ তদন্ত কমিটি বাতিল। প্রতিবেদনটিতে বলা হয়, শিল্প গ্রুপগুলোর বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে এর মধ্যে আছে বেআইনি ব্যাংক লেনদেন এবং সন্দেহজনক লেনদেনের তথ্য, বিদেশে সম্পদ অর্জনের তথ্য, সরকারি রাজস্ব ফাঁকি এবং অবৈধ সম্পদ, আর ব্যাংক ঋণের অপব্যবহার। বক্স আকারে প্রকাশিত আরেকটি খবরের শিরোনাম, মালয়েশিয়া দূতাবাস থেকে তথ্য পাচার, ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকিতে 15 লাখ প্রবাসী বাংলাদেশি। প্রথম পৃষ্ঠার দ্বিতীয় ভাঁজে প্রকাশিত আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, পুলিশ সংস্কার 15 ক্ষেত্রে, বল প্রয়োগে মানতে হবে 5 স্তর। এতে বলা হয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নিরুৎসাহ, জুলাই আগস্টে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে, গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদে আপিল বিভাগের নির্দেশনা মানতে হবে, গঠন হবে জাতীয় পুলিশ কমিশন, আর যে কোনো জিডি নেওয়া বাধ্যতামূলক।